शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां सग्रजातं सहगणा रघुनाथार्नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनासहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणा रघुनाथार्नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनासहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणा ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुश्च कृपसिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पुंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामी नितिनामिने स्निग्धास्तभक्तिनाथ सरस्वतं प्रभुपादेवत प्राणनो भक्तिचारुपदम्। हरे कृष्ण। हरे कृष्ण। धन्यवाद धन्यवाद। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমার আমার হয়েছে কি, একটা ডিভাইসে একটাই কথা শোনা যায় না, বলা যায় না, আর একটাই শোনা যায়, দেখা যায় না। এই জন্য আপনাদের মাতাজি নাই বাসায়। মাতাজি এখন একটা উপরি পোস্টে চলে গেছে, একটু উপরি পোস্টে চলে গেছে, মানে একটা সেবাই কমিটি, হ্যাঁ কমিটি করেছে। সেখানে আজকে মিটিং, সেই 8:30 থেকে সে মন্দিরে অবস্থান করতেছে। এখানে জেলার জেলার কমিটি না বিভাগীয় কমিটি না দেশের কমিটি, মানে অনেক উপরে লেভেলে চলে গেছে। তাই চিন্তা করতেছি এরপরে আমার গাড়ি তো আমি ড্রাইভ করে আপনাদের মাতাজিরে নিয়ে যাব। promoted promoted to higher manager. হ্যাঁ, মা ও শিশু বিষয়ক মানে সম্পাদিকা, Oh, বড় পোস্টে। সেই বুঝতে মিটিং চলতেছে, মানে জুম মিটিং, আর ওই কারা কারা আসছে সে মন্দিরে আছে আর কি। ওকে হরে কৃষ্ণ। ওকে মা প্রভু, ধন্যবাদ। আর ধন্যবাদ আপনি ক্লাসটাকে যথাসময়ে স্টার্ট করেছেন সবার জন্য, তার জন্য ধন্যবাদ। ওকে, তো আমরা গত সপ্তাহে যেখানে রেখেছিলাম আজকে সেখান থেকে প্রারম্ভ করব। সকলকে স্বাগত আরেকবার আমাদের সাপ্তাহিক ভক্তি রত্নাকর আলোচনা সভাতে। আমরা অলমোস্ট শেষের দিকে অগ্রসর হচ্ছি ভক্তি রত্নাকরের।
যদিও এখনো কিছু সময় লাগবে সম্পূর্ণ হওয়ার জন্য। আমরা দ্বাদশ তরঙ্গে আছি এবং দ্বাদশ তরঙ্গের 3141 3141 নম্বর শ্লোক সংখ্যা আমরা কভার করেছিলাম, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার সঙ্গে শ্রীমান নিত্যানন্দ প্রভু তারা পরিভ্রমণ করছেন এবং পরিভ্রমণ করে শ্রীধরের গৃহে মহাপ্রভু গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি জলপান করেছেন, সেটি আমরা শ্রবণ করেছি। এবং শ্রীধরের গৃহের সংকীর্তন সম্পূর্ণ করে চৈতন্য মহাপ্রভু তিনি পরিভ্রমণ করছেন, তিনি ঘরের দিকে ফিরছেন। বর্তমানে আমরা যে মায়াপুর ধামে গেলে পরে যে রাস্তা দেখতে পাই, পূর্বে সেই রাস্তাগুলো ছিল না। ফলে কোথা কোথা দিয়ে মহাপ্রভু আসছেন তার বর্ণনা এখানে প্রদান করা হচ্ছে। গাদিগাছা পারাডাঙ্গায় আদি গ্রাম দিয়া চলে প্রভু সংকীর্তনে মহামত্ত হইয়া। কি বলিব নগর সংকীর্তনে হইল যাহা, অদ্যপিহ ভাগ্যবন্ত গণ দেখে তাহা। অদ্যপিহ চৈতন্য এসব লীলা করে, যার ভাগ্যে থাকে সে দেখো এ নিরন্তরে। নগর কীর্তনে সে কৌতুক ঠাই ঠাই, গান সে সহস্র বদনে অন্ত নাই। ব্রহ্মার দুর্লভ প্রেম ভক্তি দান করে, এই পথে নিজ গৃহে গেলা গৌর হরে। কি বলিব শ্রীনিবাস প্রিয়গণ সঙ্গে, নিরন্তর ভাসে প্রেম সমুদ্র তরঙ্গে। তো এখানে চৈতন্য মহাপ্রভু শ্রীধরের গৃহ থেকে তিনি বেরিয়ে তিনি চলছেন গাদিগাছা। আমরা যখন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করি, তো এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সময় এই স্থানগুলো কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি। যেখানে এক্সকিউজ মি গাদিগাছা স্থান রয়েছে, যেখানে মহাপ্রভু সংকীর্তন করতে করতে তিনি কিছু সময় সেখানে নৃত্য কীর্তন করেছিলেন। এবং পারাডাঙ্গা, সেখানেও মহাপ্রভু সেই এরিয়া, পুরো এরিয়াটা অ্যাকচুয়ালি মহাপ্রভু নগর সংকীর্তন করেছেন। এখন যখন আপনারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আসবেন এবং এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সময়ে যখন এই স্থানগুলো দর্শন করবেন, এই স্থানগুলোর মহিমা শ্রবণ করবেন, তখন আপনার চোখের সামনে উদ্ভাসিত হবে যে মহাপ্রভুর ভক্তগণ সংঘ কিভাবে তিনি এই নগর সংকীর্তন করছেন। শুধুমাত্র তাই নয়, বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর এই নগর সংকীর্তন দর্শন করে কত পশু পাখি পর্যন্ত তারা সড়কে প্রত্যাবর্তন করেছেন। আমরা জানি যে সাধারণতভাবে এই যে পশু বা পাখিগণ রয়েছেন, এদের তো নিম্নগতি হয় না, এদের ঊর্ধ্বগতি হয়। কিন্তু ঊর্ধ্বগতিতে উদ্ধারপ্রাপ্ত নেই, কিন্তু তারা ঊর্ধ্বগতিতে আরেকটু পাখি হলে পরে একটু বড় পাখি হবে, আরেকটু বড় পাখি হলে আরেকটু বড় পাখি হবে। ধীরে ধীরে তাদের জনিটা উপরের দিকে যাবে, যেতে যেতে পাখি শেষ হয়ে তারপরে তারা পশুতে পরিণত হবে। পশুর মধ্য থেকে গিয়ে লাস্টে গাভীর জন্ম হবে বা গো জন্ম হবে, এবং তারপরে সে মনুষ্য জীবন প্রাপ্ত হতে পারে। কিন্তু ভগবানের দর্শন করে তারা কিন্তু এই এতগুলো সার্কেল তাদেরকে ক্রস করার কোনো প্রয়োজন পড়েনি, তারা একদম ডাইরেক্ট ভগবানের ধামে প্রত্যাবর্তন করেছেন। এখানে চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন লীলা শুধুমাত্র তারাই নয়, ভাগ্যবন্ত জন তারা দর্শন করেন। ভাগ্যবন্ত, আমরা জানি কখনো কখনো অনেক সময় আমি এতটা বিরূপ থাকি ভগবত ভক্তির প্রতি, মন্দিরের পাশ দিয়ে গেলেও কানের মধ্যে হাত দিয়ে যায়, যেন কানেতে আমাদের এই কীর্তন না ঢোকে, মানে হরে কৃষ্ণ যেন কানের মধ্যে না প্রবেশ করতে পারে, কানের মধ্যে হাত দিয়ে বেরিয়ে যায়, যে শোনা যাবে না।
তো এই জন্য এখানে গ্রন্থকার বলছেন ভাগ্যবন্তজন। ভাগ্যবন্তজন মানে কি, অনেকে চোখের সামনে অনেক কিছু দেখার পরেও সেই জিনিসগুলোকে তারা গ্রহণ করে না। তার মানে তাদেরকে কি বলা হবে? ভাগ্যবন্তজন বলা হবে? তাদের দুর্ভাগা বলা হবে। হুম। ভাগ্যহীন বলা হবে, ভাগ্যহীনা বলা হবে। ভাগ্যবান বা ভাগ্যবতী বলা হবে না। আমরা জানি যে চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, মহাপ্রভু তো দর্শন পেয়েছেন, যারা যারা পেয়েছেন সবাই তো উদ্ধারপ্রাপ্ত হয়েছেন। অনেকে ছিলেন তার মধ্যে, তারা কিন্তু মহাপ্রভু দর্শন পেয়ে উদ্ধারপ্রাপ্ত হননি, কারণ তারা মহাপ্রভুকে ভগবান রূপে দর্শন করেননি। শিল প্রভুপাদ ইস্কনের ফাউন্ডার, তিনি যখন ছিলেন, তার সঙ্গ পেয়ে অনেকে তাকে রেকগনাইজ করতে পারেননি, চিনতে পারেননি তাকে। তার জন্য আহ এখনো যদি আমরা চৈতন্য মহাপ্রভুকে শাস্ত্র চক্ষুর দ্বারা আমরা মহাপ্রভু লীলা, প্রভুপাদের লীলা দর্শন করতে চাই, সেটা কিন্তু আমাদের চোখের সামনে ভাসিয়মান হয়ে থাকে। তো এখানে চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন লীলা অদ্যপিহ ভাগ্যবন্ত জনেরা সেই লীলা দর্শন করতে পারে। তো চৈতন্য ভাগবতে তার জন্য এটা বলা হয়েছে, অদ্যপিহ চৈতন্য এইসব লীলা করে, যার ভাগ্যে থাকে সে দেখয়ে নিরন্তরে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে অদ্যপিহ সেই লীলা করে গৌর রায়। তারপরের লাইনটা কার মনে আছে? হরে কৃষ্ণ, প্রভু প্রণাম, সকল বৈষ্ণব। কিছু কিছু ভাগ্যবান দেখিবারে পায়। কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। অ্যাবসলিউটলি। তো এরপরে চৈতন্য মহাপ্রভু যে সংকীর্তন আন্দোলন করছেন, অনন্ত শেষ অনন্ত মুখে বলেও সেই সংকীর্তনের গুণগান সম্পূর্ণ করা সম্ভব নয়। আমাদের তো কি কথা, আমরা জানি যে সংকীর্তন নিয়ে কিন্তু অনেক ভজন লেখা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে। তো মহাপ্রভু তার সমস্ত ভক্তদেরকে নিয়ে যে নগর সংকীর্তন করতেন, সে এক অপূর্ব দৃশ্য। মানে কোনো আর্টিফিশিয়াল লাভ সেখানে দেখতে পাবেন। আর্টিফিশিয়াল মানে উম, হ্যাঁ, কৃত্রিম, কৃত্রিম ভাবে তাদের আহ ভালোবাসা, মানে আমি দর্শন ওয়া ওয়া কত সুন্দর কত সুন্দর, মানে সেরকম কৃত্রিম ভাবে ভালোবাসা দর্শন করা যাবে না। তো মহাপ্রভুর দর্শনে এই সংকীর্তনে প্রকৃত আনন্দ সবাই প্রাপ্ত হন। এরপরে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তো নিরন্তর সংকীর্তন করছেন। করতে করতে একদিন শ্রীবাসের ভবনে তিনি এসে বলছেন যে আগামীকালকে জন্মাষ্টমী অনুষ্ঠান, ভগবান কৃষ্ণের জন্মতিথি। তো কালকে কীর্তনে ভগবান কৃষ্ণের জন্মতিথি আমরা উদযাপন করব। শ্রীবাস ঠাকুর বুঝতে পেরেছেন যে জন্মতিথি কিভাবে উদযাপন করবেন। শ্রীবাসাদি বুঝিলেন প্রভুর অন্তর, কালী নাচিবেন গোপ বেশে বিশ্বম্ভর। পরময় উল্লাসে শ্রীবাস আদি প্রিয়গণ, করিলেন সকল সামগ্রীর আয়োজন। সে দিবস মহানন্দে শ্রীবাসের ঘরে, কৃষ্ণের জন্ম অভিষেক কর্ম করে। করি অভিষেক কিবা আবিষহিয়াই, সংকীর্তন সুখে সব রজনী গোয়াই। নিশি পোহাইল গৌর চন্দ্রগণ শনে, ধরে গোপবেশে সবে রহিয়ে নির্জনে। গোপবেশে নির্মায়নে নিতাই পরবীন, হইল আপন যেন গোয়ালা নবীন। ধরিলেন শ্রী গৌর সুন্দর গোপবেশ, শিশুবা দেখিতে না রহে ধৈর্য লেশ। রামায় সুন্দরানন্দ গৌরীদাস আদি, গোপবেশ ধরি সবে সবাই অবধি। দুদিন অবনীত ভাণ্ড বার লইলা কাঁধে, প্রবেশে শ্রীবা স্বয়ংগণে চারু সন্ধে।
তো এখানে শ্রীবাস ঠাকুরের গৃহে গিয়ে চৈতন্য মহাপ্রভু বললেন যে আগামীকালকে জন্মাষ্টমী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো শ্রীবাস ঠাকুর বুঝতে পারলেন যে মহাপ্রভু জন্মাষ্টমীতে যে কীর্তন এবং নৃত্য করেন, নৃত্যটি মহাপ্রভু গোপবেশ ধারণ করে নৃত্য করেন। তো কাল যেহেতু জন্মাষ্টমী, সেহেতু মহাপ্রভু গোপবেশ ধারণ করে নৃত্য করবেন। তার জন্য শিবা সমস্ত ব্যবস্থা করেছেন এবং পরের দিনকে জন্মাষ্টমী অনুষ্ঠানেতে উদ্দণ্ড নগর সংকীর্তন বা নৃত্য কীর্তন আদি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং সারাদিন উপবাস থেকে সন্ধ্যাকালে ভগবান কৃষ্ণের অভিষেক করান এবং অভিষেক করে ভগবান কৃষ্ণের গুণগানে রাত্রি যাপন করেন। পরবর্তী দিনে দই, মাখন ইত্যাদি ভাঁড়েতে পুরে, ভাঁড়েতে বলতে আহ ভাঁড় 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 তো চেনেন আপনারা, রাইট? তো মাটির ভাঁড়, মাটির ভাঁড়, মাটির। হ্যাঁ, মানে যে ভাঁড়গুলোতে মানে একটু বড় বড় গুলো আর কি, যেটাতে দড়ি বেঁধে কাঁধে করে নিয়ে যায় না? ছিলে কলসি নাকি এরকম হ্যাঁ, ওই কলসি বলতে পারেন, কলসি বা ভাঁড়, রসের ভাঁড় বা যেরকম কলসির মতোই আর কি আকৃতি। তো সেই মহাপ্রভু কি করেছেন, সেই ভাঁড় লাঠির দুই সাইডে বেঁধেছেন। কেননা গোয়ালারা কি করেন, গোয়ালারা মাখন বিক্রি করে, ঘোল বিক্রি করে। তো মহাপ্রভু নৃত্য করছেন গোয়ালার বেশ ধারণ করে। তো তিনি নবনীত এবং ঘোল আদি তিনি ভাঁড়ের মধ্যে ভরে তিনি নিয়ে নিয়ে ঘুরছেন এবং নৃত্য করছেন। তো সেই সময়ে অদ্বৈত আচার্য প্রভু তারা ঠিক সেই গোপবেশে লীলা দর্শন করে তারাও সেই গোপ সখা রূপে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করতে শুরু করলেন। তো নৃত্য করতে করতে ওই যে ভাঁড়ের মধ্যে নবনীত আছে, ঘোল আছে, কোনোটাই দই আছে, ভাঁড়ে ভাঁড়ে টক্কর লেগে কি হয়, মাটির ভাঁড় তো, লোহার ভাঁড় তো নয় বা পিতলের ভাঁড় নয়, সব দইয়ের পাত্র ভেঙে গেছে। ভেঙে পুরো দই একদম কোডিয়ার, কোডিয়ার মানে উঠান, উঠানেতে পুরো দইয়ে ভরে গেছে। সেই সময়ে অদ্বৈত আচার্য প্রভু তিনি কি করলেন, পাশে কিছু হলদি ছিল, হলদি, সেই হলদিটা দইয়ের উপরে ছড়িয়ে দিয়েছেন। দিয়ে, কেননা জন্মাষ্টমীর অনুষ্ঠানের পরের দিন যে নন্দোৎসব হয়, সেই নন্দোৎসবের দিনেতে এই লীলাটা মহাপ্রভু করেছিলেন। নন্দ মহারাজের ঘরেতে এই লীলা হয়েছিল এবং যখন আমরা ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে গ্রামে গ্রামে এই লীলাগুলো হতো। জন্মাষ্টমীর পরের দিন আর নন্দ উৎসব হতো এবং সেই নন্দ উৎসব নগর সংকীর্তন করে সব ফিরতেন আর ওই ভাঁড়ের মধ্যে করে কাঁধে করে করে ঘোল, দই ইত্যাদি ইত্যাদি আনতেন এবং পরে ভাঁড়ে ভাঁড়ে টক্কর লেগে সে দই পড়তো নিচে। তারপরে সেটা গিয়ে আবার অনেকে কুড়িয়ে কুড়িয়ে প্রসাদ রূপে খেতেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু আদি সকলে এই আহ লীলা বা এই গোপবেশে মহাপ্রভুর সঙ্গে তার যে নন্দ উৎসব সেটি তারা পালন করছেন। এবং এই দই যখন পড়ে গেছে, হলদি তার উপরে, দেখে যেন মনে হচ্ছে তারা শ্রীধাম মায়াপুরে নেই, তারা রয়েছেন কোথায়, না তারা রয়েছেন নন্দগাঁওতে, অর্থাৎ নন্দ বাবার গৃহেতে। তো এভাবে করে চৈতন্য মহাপ্রভু এবং অদ্বৈত আচার্য প্রভু, শ্রীবাস ঠাকুর, মুকুন্দ, মাধব, সুমঙ্গল ইত্যাদি ভক্তগণ মহাপ্রভুর সঙ্গে নিত্য কীর্তন এবং জয়ধ্বনিতে অংশগ্রহণ করেছিলেন।
তো গ্রন্থাকার এখানে কয়েকটি ভজনের উল্লেখ করেছেন। তো সেই ভজনের মধ্যে বলছেন, গৌর গুণমণি বরজ শশধর পুরুষ প্রকট সুঅটর মিভাদর আদরই পৃষ্ঠবিন্দ সহ শ্রীবাস ভবনী বিরাজয়ে। তো এই গানগুলো সাধারণত ভাবে লীলা কীর্তনের সময় গাওয়া হয়, যেটি ধানসী রাগের উপরে ভিত্তি, ধানসী রাগ এবং তারপরে মায়ূর রাগ এর উপরে এই গানগুলো লেখা হয়েছে। হাসি হরয়ে নিতাই কহি কত, হলদি দধি পহু অঙ্গে চির কত। নিত্যানন্দ প্রভু বলছেন হেসে হেসে, যে এই দুই পাগলের নিত্য কীর্তনে আমার পুরো বস্ত্রটা নষ্ট হয়ে গেল। কেন? কেননা দই আর হলদি এসে আমার বস্ত্রের উপরে পড়ছে। তো এভাবে করে তারা আনন্দ করছেন। তুরিতে তহি অদ্বৈত নবনী নিতাই বদনে বিলপয়ে। যখন নিত্যানন্দ বলছে আমার কাপড়গুলো খারাপ হলো, অদ্বৈত বলছে যে শুধু তোমার কাপড়টাই খারাপ হয়েছে না, আর তো কিছু খারাপ হয়নি। সেই দই আর হলদি তুলে এবার নিত্যানন্দ বাবুর মুখে মাখিয়ে দিয়েছে, নন্দ উৎসবের ব্যাপার, তাই তার মুখে মাখিয়ে দিয়েছেন। এইবার নিত্যানন্দ প্রভু তো শক্তিশালী কম নন, তিনি তো বলরাম, তিনি কি আর কম শক্তিশালী? ধরল প্রবল নিতাই কৌতুকে ভারী করদমে জ্যোতি গৌরী সুখে লাপটি ঝট অদ্বৈত নটতহি গগন ভুজ বিশ্বপয়ে। নিত্যানন্দ প্রভু তখন সেই দধি তুলে অদ্বৈত আচার্য প্রভুর সমগ্র শরীরে লেপন করেন। তো এইভাবে করে অদ্বৈত আচার্য প্রভুর কৃপা, অদ্বৈত আচার্য সরি নিত্যানন্দ প্রভুর কৃপা অদ্বৈত আচার্য প্রভু প্রাপ্ত হলেন। আমরা দেখেছি যে অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ প্রভুর কৃপা সবসময় প্রাপ্ত হতে চান। মনে আছে যখন আহ নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভুর গৃহে গিয়েছিলেন, এই ভোজনের সময় কিছু একটা লীলা হয়েছিল, কার মনে আছে কি লীলা হয়েছিল? হরে কৃষ্ণ প্রভু। প্রভু ওই যে মানে যখন মানে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে অদ্বৈত আচার্য প্রভু ভোগের মানে প্রসাদের থালা নিবেদন করলো, তখন ওনারা অনেক আহ মানে রসের মানে ঝগড়া যেরকম এরকম কথা বলার এক পর্যায়ে নিত্যানন্দ প্রভু সেই অন্ন ছুড়ে দিলেন আর কি। অদ্বৈত আচার্য প্রভু মানে সেই অন্ন দ্বারা একে অপরকে ছোড়াছুড়ির মাধ্যমে কৃপা প্রদান করছেন আর কি নিত্যানন্দ প্রভু। এটুকু মনে আছে। হরে কৃষ্ণ, প্রণাম। ধন্যবাদ ধন্যবাদ। তো অন্ন ছুঁড়েছিলেন কেন? কথা কাটাকাটিটা কিভাবে হয়েছিল? নিত্যানন্দ প্রভু কি বলেছিলেন অদ্বৈত আচার্য প্রভুকে? মনে আছে মিনতি মাতা? মানে তোমার ঘরে আমার খাওয়া উচিত না, কিন্তু আমি তাও প্রসাদ পাচ্ছি তোমাকে উদ্ধার করার জন্য, এরকম লীলাটা কি ছিল প্রভু? তোমার ঘরে হরে- খাওয়া উচিত নয় নয়, তুমি আমাকে ডেকে এনেছো, আর ডেকে এনে ভরপেট খাবার খেতে দিচ্ছ না, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ প্রভু। তুমি ভরপেট তখন খাবার খেতে দিচ্ছ না, তখন বলছে যে তুমি সাধু কত খাও, হ্যাঁ? খাও, একজন হ্যাঁ। 200 জনের খাবার তুমি খেয়ে নিয়েছো, আর কত খাবে? তখন বলছেন যে আচ্ছা, তুমি আমার খাবারের উপরে খোঁটা দিচ্ছ না, ডেকে নিয়ে এসে খেতে দেবে না, আমি এখনো আমি ক্ষিধার্ত, আমার পেট ভরে নাই, আর তুমি খাবার দিচ্ছ না বা খোঁটা দিচ্ছ, কত খাই, এ নাও তোমার ভাত তোমার কাছে থাকলো বলে নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভুকে সেই অন্ন ছুঁড়ে মেরেছিলেন। সুন্দর, ধন্যবাদ মিনতি মাতা। সবাই মনে রাখবেন। হুম, এই হচ্ছে প্রেম, প্রেম কন্দল সবসময় এই দুইজনের মধ্যে। আর আমরা জানি নিত্যানন্দ প্রভু তিনি তো বলরাম, অদ্বৈত আচার্য প্রভু
তিনি হচ্ছেন মহাবিষ্ণু। আর আর এই কলিযুগে অদ্বৈত আচার্য প্রভু এবং নিত্যানন্দ প্রভু তিনি যখন এসেছেন, অদ্বৈত আচার্য প্রভুর পূর্বে নিত্যানন্দ প্রভু দীক্ষাপ্রাপ্ত হয়েছেন মাধবেন্দ্র পুরীর কাছে, এবং অদ্বৈত আচার্য প্রভু কিন্তু তারপরে মাধবেন্দ্র পুরীর কাছে দীক্ষাপ্রাপ্ত হয়েছেন। তো সেক্ষেত্রে নিত্যানন্দ প্রভু কিন্তু অদ্বৈত আচার্য প্রভুর সিনিয়র গড ব্রাদার, বয়োজ্যেষ্ঠ গুরু ভ্রাতা, বয়োজ্যেষ্ঠ গুরু ভ্রাতা, জ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ গুরু ভ্রাতা। তো সেই ক্ষেত্রে এই যে প্রেম বাত্রালাপ বা প্রেম কৌতুক, প্রেম কন্দল, এগুলো লেগেই থাকে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে নিত্যানন্দ প্রভুকে যখন অদ্বৈত আচার্য প্রভু তার মুখমণ্ডলে এই দধি সুন্দর করে লেপে দিলেন, ঠিক সেই সময়ে নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভুর শরীরেও সে কিন্তু দধি সম্পূর্ণরূপে লেপন করেছিলেন। এরপরে বলছেন যে বাসুদেব, মুকুন্দ, মাধব তারা সকলে কীর্তন করছেন, এবং কীর্তন করতে করতে এই দুই প্রভুর লীলা দর্শন করছেন। এবং এই দুই প্রভুর লীলা দর্শন করতে করতে আমরা জানি যে যখন ভগবান এই লীলা করেন, এই যে বিভিন্ন সময়ে কীর্তনের সময়ে নৃত্য হয় তালে তালে। যদি তালটা বেতাল হয়ে যায় তাহলে রসভঙ্গ হয়ে যায় না? অনেক সময় আপনি মন্দিরে যাবেন, একজন কীর্তন করছে, খুব সুন্দর রিদমে কীর্তন হচ্ছে, কিন্তু ধরুন কেউ এই কীর্তন করছেন আহ হরি হরাই নম কৃষ্ণ, আর আমার মতো লোক যদি মৃদঙ্গ বাজায়, তাহলে আমি বাজাবো কি? আমি আমি বাজিয়ে দেবো ধিনতি তাক ধিনা বাজিয়ে দেবো, কিন্তু তার বোল তো সেটা নয়। তার বোল আছে ধেইয়া তাকে তাক্তা তাকে তাক্তা তাকে তাক ধে না খেতা, তাই সেটা তার বোল। তখন কীর্তনিয়া কীর্তন গাইছে, বোল হবে ওইটা, আর আমি আহ ধিকি তাটার নাকে ধেনা বাজাচ্ছি বা ধেইয়া তাকে তাক ধেনা ধেনা বাজাচ্ছি বা কিছু একটা, তো রসভঙ্গ হয়ে যাবে। তার জন্য এই যে দুই প্রভুর সঙ্গে অন্যান্য প্রভুরা কীর্তন করছে, তখন এখানে একজন খুব এক্সপার্ট মৃদঙ্গ প্লেয়ার ছিলেন, তখন সেই মৃদঙ্গ প্লেয়ার একদম বোল ধরে ধরে মৃদঙ্গ বাজাচ্ছে, যেন নৃত্যের তালে তালে লীলাগুলো হয়। সেখানে এখানে বলছেন জনময় উৎসবে কীর্তনে ধাধি ধিধি ধিধি তিকি তক ধানি নিনি নিনিব, এভাবে করে বহু বাদ্য মৃদঙ্গের সঙ্গে তালের সঙ্গে লয় মিলিয়ে তারা নৃত্য কীর্তন শুরু করেছেন। এই দেখে স্বর্গের দেবগণ তারা সেখানে পুষ্পবৃষ্টি করছে। পুষ্পবৃষ্টি বলতে ফুলের পাপড়ি ঝরছে না। পুষ্পবৃষ্টি কাকে বলা হয়, কে বলবেন? দেবগণের দ্বারা পুষ্পবৃষ্টি কাকে বলা হয়? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। প্রভু, ফুল ছিটানো, উপর থেকে ফুল ছিটানো। ওকে, উপর থেকে ফুল ছেটানো, এটা গেল একটা। আরেকটা, আরো কিছু একটা বলুন। কুয়াশার মতো ঝিরি ঝিরি বৃষ্টি, শিশিরের মতন পড়তে থাকে। শিশিরের মতো বৃষ্টি। ওকে, আর কিছু? তার সঙ্গে আরো কিছু থাকে কি? বেশিরভাগ তো পুষ্পবৃষ্টি এইটাই দেয়, ফুলে ভরা ফলাইতেছে সব। ওকে, অ্যাকচুয়ালি পুষ্পবৃষ্টি তাকে বলা হয়। একটা তো আছে, আমরা জানি পুষ্পবৃষ্টি হয়, ফুলের দ্বারা বৃষ্টি হয়, কিন্তু এখানে দেখতে হবে যে কি ধরনের পুষ্পবৃষ্টি হচ্ছে। দেবগণের দ্বারা। আপনি দেখবেন যে আকাশে কোনো মেঘ নেই, সূর্যদেব সম্পূর্ণরূপে উপস্থিত আছেন সেখানে, অর্থাৎ সূর্যের আলোয় আলোকিত রয়েছে সেই স্থানটি, মানে আমরা যাকে বলি রৌদ্র রয়েছে সম্পূর্ণভাবে। হঠাৎ করে আপনি দেখবেন যে একদম ঝিরঝির করে, খুব হালকা করে, মানে আপনি ভিজবেন না, স্নান করবেন না, আপনি দেখবেন 1 ফুট 2 ফুট করে বৃষ্টি পড়ছে, কিন্তু রৌদ্রের মধ্যে। একে বলা হয় দেব পুষ্প বৃষ্টি। দেব পুষ্প বৃষ্টি। এবং শাস্ত্রে বলা হয়েছে যে আপনি যদি কখনো কোথাও যান এবং সেখানে যদি গঙ্গা জল প্রাপ্ত না হন, আপনি গঙ্গা জলকে আবাহন করে রাখতে পাচ্ছেন না,
যদি এই ধরনের রৌদ্রের মধ্যে কোনো বৃষ্টি আপনি প্রাপ্ত হন তাকে দিব্য বৃষ্টিও বলা হয়। এবং সেই বৃষ্টির জলকে যদি আপনি ধরে রাখেন কোনো পাত্রেতে এবং পরবর্তীতে গঙ্গা জলের দ্বারা কোনো শুদ্ধিকরণের কার্য আপনাকে করতে হবে, তো এই যে বৃষ্টির যে জল, দিব্য বৃষ্টির জল, সেটি কিন্তু গঙ্গা জলের ন্যায় পবিত্র। এটিও শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। শ্রবণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এরকম বৃষ্টি তো মানে বর্ষার দিনে বা গরমের দিনে হয় মাঝে মাঝে, বলতে ধরুন 2 মাসে বা 3 মাসে এরকম প্রায় দেখা যায় যে আকাশে সূর্য আছে, মানে পুরো রোদ, হঠাৎ করে বৃষ্টি হলো এক পশলা, জাস্ট 1-2 মিনিটের মধ্যে আবার থেমে গেল। এরকম তো বেশ কয়েকবার হয়েছে। তাহলে এটা কি পুষ্প বৃষ্টি বলা যাবে? এটাকে অবশ্যই পুষ্পবৃষ্টি বলে। তুমি দেখবে বিশেষ করে কিছু কিছু দিন আছে এগুলোতে, রথযাত্রার দিন, হুম হুম। ঠিক দেখবে রথের দিনে আকাশে মেঘ নেই, কিচ্ছু নেই, রৌদ্র, রথ চলছে, হঠাৎ করে দেখলে এক পশলা বৃষ্টি হোক, 2-4 মিনিট বৃষ্টি, এবং খুব জোরে হবে না কিন্তু, আস্তে আস্তে ধীরে ধীরে হ্যাঁ বৃষ্টি হ্যাঁ হয়, আবার হ্যাঁ। বৃষ্টিটা ডিসাপিয়ার। এটাকে পুষ্পবৃষ্টি আচ্ছা, বলা হয়, দিব্য বৃষ্টি বলা হয়। তাহলে এই বৃষ্টিতে ভেজা উচিত, তাই তো? আমরা ধরো ভিজতাম না, অ্যাবসলিউটলি, ভাবতাম এটা কি উইয়ার্ড যে অ্যাবসলিউটলি। রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে। আচ্ছা আচ্ছা। ওকে। তাহলে আমরা তো প্রভু, ছোট সময় ওটা বলতাম তো ওটা যে তো শিয়াল মামার বিয়ে হচ্ছে। যমুনা মাতা, 1 মিনিট, 1 মিনিট, যমুনা মাতা। হ্যাঁ, শ্রবণ বলো তুমি। নর্মালি তো এটার একটা রিজন আছে যে নিত্যানন্দ প্রভু ছিলেন বা এরকম লীলা হয়েছে যার কারণে পুষ্প বৃষ্টি হলো। কিন্তু তখন তো মানে কোনো কারণ ছাড়াই হচ্ছে, তাহলে এরকম কি আমরা ধরে নেবো আশেপাশে কোনো ঘটনা ঘটছে যেটা আমাদের মানে রাইট, রাইট, অগোচরে? ঠিক ধরেছো। কেননা তুমি দেখো যে এখনো আমাদের শাস্ত্রে বলা হয় যে এই যে পৃথিবীতে রাত্রি হয়, সূর্য অস্ত যায়, সন্ধ্যা হয়, দিন হয়, এই যে সময়ের যে পরিবর্তনটি হচ্ছে, ঠিক সময় অনুযায়ী বর্ষা হওয়া, সময় অনুযায়ী বৃষ্টি হওয়া, সময় অনুযায়ী রৌদ্র হওয়া, সময় অনুযায়ী পরিবর্তন হওয়া, এগুলো কি অটোমেটিক্যালি হচ্ছে? না, শাস্ত্রে বলছেন যে এখনো আমাদের এই যুগ সত্যের উপরে দাঁড়িয়ে আছে, এবং এখনো অনেক সাধুগণ আছেন যারা সর্বদা ভগবানের নিত্য সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, যারা ভগবানের কাছে সর্বদা প্রার্থনা করছেন, এবং তাদের এই মানে এর জন্য, স্যাক্রিফাইসের জন্য কিন্তু এই সমস্ত ব্যালেন্সিং বৃষ্টি ইত্যাদি ঘটিত হচ্ছে। তো অর্থাৎ এই যে আমরা বৃষ্টি বা কিছু প্রাপ্ত হচ্ছি, এটা অটোমেটিক্যালি পাচ্ছে না, কেউ এর জন্য শ্রম দিচ্ছে, কেউ বসে বসে ননস্টপ ভগবানের দিব্য নাম কীর্তন করছেন, কেউ তপস্যা করছেন, কেউ যজ্ঞ করছেন, সঠিকভাবে, সঠিক মাত্রায়, সঠিক পথে। আর তার ফলে এখনো কিন্তু আমরা তাদের কষ্টের যে তপস্যা, তার ফল আমরা প্রাপ্ত হই বৃষ্টির রূপে। ওকে শ্রবণ। হরে কৃষ্ণ প্রভু, বুঝতে পেরেছি। ওকে, ওকে, ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, আমাদের যমুনা মাতাজি, আপনি কিছু বলছিলেন। যমুনা মাতাজি কিছু বলবেন? প্রভু হরে কৃষ্ণ, প্রণাম। মানে হ্যাঁ, এখনো তো হয় এরকম মজবুতি প্রভু। আর ছোট হ্যাঁ, আমরা সময় আমরা বলতাম যে শিয়াল মামার বিয়ে হচ্ছে। আমরা সেটাই বলছিলাম যে এখনো কেন হয়, সেটা তো আপনি শুনেই নিয়েছেন নিশ্চয়ই, তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন নিশ্চয়ই। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আর কি? আর শুক্লা মাতা, সরি, সুনীতি মাতা, না শুক্লা মাতা। হরে কৃষ্ণ প্রভু, তাহলে কি আমার আমার বলাটা ভুল যে পুষ্প বৃষ্টি মানে আমি জানি যে ফুলের দ্বারাই বৃষ্টি, তাহলে কি এটা না? এটা বলাও ভুল নয় মাতা, এটা বলাও ভুল নয়, কিন্তু আহ কোন পরিস্থিতিতে বৃষ্টিটি হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে যে সেই বৃষ্টিটি কি। যেহেতু এখানে জন্মাষ্টমীর পরবর্তী দিন নন্দ উৎসব উদযাপিত হচ্ছে, এবং সেখানে দধি নবনীত ভেঙে নিচে পড়ে আছে, তো এই সময়ে দেবগণ পুষ্পবৃষ্টি করছেন, মানে এই সময়ের পরিপ্রেক্ষিতে যে পুষ্পবৃষ্টিটি হচ্ছে সেটি রৌদ্রের মধ্যে বৃষ্টির ন্যায়। আমরা জানি যে যেমন ভগবান কৃষ্ণ তিনি যখন কালিয়নাগকে দমন করেন, দেবগণ তারা পুষ্পবৃষ্টি করেন স্বর্গ থেকে, সেটি ফুলেরই বৃষ্টি ছিল। তো ফলে দেবগণের পুষ্পবৃষ্টি, আপনি যেটা বলছেন পুষ্পের দ্বারা বৃষ্টি, সেটা ভুল নয়। অ্যাট প্রেজেন্ট যে বৃষ্টি করা হচ্ছে
সেই বৃষ্টির পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে এটি ছিল রৌদ্রের মধ্যে ঝিরঝিরা বৃষ্টি। বাট আপনি যেটা বলেছেন সেটাও সত্য, যে কেন আমার প্রশ্ন ছিল পুষ্পবৃষ্টি কাকে বলে। তো আপনি যেটা বলেছেন সেটাও সঠিক। ওকে, ওকে। তো এইভাবে করে তারা কীর্তন করছেন এবং জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব পালন হচ্ছে। আচ্ছা, কোথায় নন্দোৎসব পালন করছেন মহাপ্রভু এবং সমস্ত ভক্তগণ? আমরা কোথায় এই লীলাটি শ্রবণ করছি? কোন জায়গায় অবস্থান করছি আমরা? কার বাড়িতে? নিত্যানন্দ প্রভুর বাড়িতে নাকি? অদ্বৈত আচার্য শ্রীবাস ঠাকুর থেকে। শ্রীবাস ঠাকুরের বাড়িতে। কেন আমরা শ্রীধরের বাড়ি হয়ে গাদিগাছা পাড়াডাঙ্গা হয়ে শ্রীবাসের অঙ্গনে এসেছি, এবং শ্রীবাসের অঙ্গনে এসে শ্রীবাস ঠাকুরের সঙ্গে আলোচনা হচ্ছে যে কালকে জন্মাষ্টমী উৎসব রয়েছে, এবং জন্মাষ্টমী উৎসব উদযাপন করে পরের দিনকে তিনি বুঝতে পেরেছেন মহাপ্রভু গোপাবেশে নৃত্য করবেন। তার জন্য ভার, নবনীত মানে ঘোল, মাখন, দই ইত্যাদি সব ভারে ভারে রেডি করে রেখেছেন, যে মহাপ্রভুর যেন গোপবেশ লীলাতে কোনো জিনিসপত্রর আহ কম না থাকে, সব জিনিসপত্রের জন্য অ্যাভেলেবিলিটিস থাকে পর্যাপ্ত পরিমাণে। কহিতে কি জানি হইছে সচিরত নয়, পরিকর সঙ্গে মহারঙ্গে বিলাস হয়। একদিন এথা প্রভু সচিরত নয়, পুণ্ডরীক বিদ্যানিধির প্রতি হাসি কয়। কালিশী রাধিকার জন্মোৎসব সেইখানে, শুনি বিদ্যানিধি মহা উল্লাসিত মনে। গৃহে গিয়া সকল সামগ্রী সহ্য করে, প্রভু পর দিন চলে বিদ্যানিধি ঘরে। গণসহ তার ঘরে এই পথে গিয়া, এথা বৈশে প্রিয়গণে বেষ্টিত হইয়া। রাধিকার জন্ম অভিষেক এথা হইল, কি বলিব প্রভু বাবা বেশে যাহা কইল। তো জন্মাষ্টমীর কতদিন পরে রাধাষ্টমী আসে? 15। 15 দিন। 15 দিন পরে। তো 15 দিন পরে রাধাষ্টমী। তো জন্মাষ্টমী উৎসবে পুণ্ডরিক বিদ্যানিধি এসেছেন, ভাগ নিয়েছেন। ভাগ নিয়েছেন কোথায়? শ্রীবাসের গৃহেতে। কেননা তার পূর্বে পুণ্ডরিক বিদ্যানিধির সঙ্গে যখন পুণ্ডরিক বিদ্যানিধি আসেন এবং নবদ্বীপ অবস্থান করেন, সেই সময়ে গদাধর পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ এবং তার লীলাগুলো আমরা শ্রবণ করেছি। তো পুণ্ডরিক বিদ্যানিধি প্রায় দিন এসে মহাপ্রভুর সঙ্গে থাকতেন, মহাপ্রভুর সঙ্গে সময় কাটাতেন, লীলাতে অংশগ্রহণ করতেন। তো জন্মাষ্টমী কয়েকদিন পরে বলছেন যে ব্যাস আর 2-3 দিন পরে তো রাধারানীর জন্মোৎসব, তা আমরা রাধা অষ্টমী আপনার গৃহে করতে চাই। তো পুণ্ডরিক বিদ্যানিধির গৃহে কেন রাধাষ্টমী করতে চাইছেন, তার কারণ কি কে বলবেন? পুণ্ডরিক বিদ্যানিধির গৃহে কেন? পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয় পূর্বজন্মে বৃষভানু আহ, ছিলেন, উনি রাধারানীর পিতা, এ কারণে হতে পারে প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, অ্যাবসলিউটলি রাইট। যেহেতু পুণ্ডরিক বিদ্যানিধি হচ্ছেন পূর্ব জীবনে বা পূর্ব লীলায় দাপর যুগে তিনি বৃষভানু রাধারানীর পিতারূপে লীলাবিলাস করেছিলেন, এবং সেই রাধারানী অধুনা মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন, যিনি রাধা কৃষ্ণের মিলিত তনু। তার জন্য পিতৃগৃহে জন্মদিবস পালনের জন্য পৌঁছে গিয়েছেন। মহাপ্রভু পৌঁছে গিয়েছেন মানে পিতৃগৃহ, কেন তিনি তো রাধারানী তার মধ্যে রয়েছে। আবার রাধারানীর শক্তিও রয়েছে তার পাশাপাশি। গদাধর পণ্ডিত গিয়ে পুণ্ডরিক বিদ্যানিধির গৃহে রাধা অষ্টমীর উৎসব পালন হচ্ছে। আজি গৌড়া চাঁদগণ সহ গোপবেশে, তিলে তিলে অধিক বিভল না সে রসে। হাসে লহু লহু চাহে গদাধর পানে, বহে আনন্দ ধারে ধারা দুনয়নে। মুকুন্দ মাধব বাসু উল্লাস হিয়ায়, রাধিকার জনম চরিত সবে গায়। তো মহাপ্রভু ওখানে গিয়ে, যেহেতু তিনি এবং রাধা এবং কৃষ্ণের মিলিত তনু, কিন্তু রাধারানীর শক্তি অবতার রয়েছেন গদাধর, তাই গদাধরের দিকে তাকিয়ে মহাপ্রভু গোপবেশ ধারণ করে রাধারানীর বিভিন্ন গুণকীর্তন করতে শুরু করলেন। এবং রাধারানীর বিভিন্ন গুণকীর্তন করতে করতে মুকুন্দ
তিনি সুন্দর কীর্তন গাইছেন, মাধব কীর্তন গাইছেন, এক্সকিউজ মি, এবং চৈতন্য মহাপ্রভু সঙ্গে সমস্ত ভক্তগণ নিত্য কীর্তন শুরু করেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে সেখানে গৌরীদাস পণ্ডিতও উপনীত হয়েছিলেন। গৌরীদাস পণ্ডিত উপনীত কেন হলেন? গৌরীদাস পণ্ডিত কে ছিলেন? সুবল শাখা। ব্রজের কোন শাখা? সুবল শাখা। সুবল শাখা, ধন্যবাদ। তো সুবল তিনি হচ্ছেন গোপ এবং ভগবান কৃষ্ণের সখা এবং রাধারানীরও ভাতৃ সদৃশ, শ্রীরাম রাধারানীর ভাই, এবং সুবলও কিন্তু রাধারানীর ভাতৃ সদৃশ, ভাই নয়, ভাতৃ সদৃশ। তো এইভাবে করে সুবল সখা সেখানে উপস্থিত হয়েছেন। রাধারানীর জন্মদিন বলে কথা, সেখানে রাধারানী এসেছেন। তো সকলে নিত্য কীর্তন করছেন এবং সেই সঙ্গে সঙ্গে পুণ্ডরিক বিদ্যানিধিও নিত্য কীর্তন করছে। এবার সেখানে গিয়েও রাধারানীর জন্মোৎসবেও সে একই দধি ভাণ্ড, ঘোল ভাণ্ড ইত্যাদি নিয়ে গিয়েছেন সবাই রাধারানীর জন্মোৎসব করার জন্য। আচ্ছা, এই কৃষ্ণ জন্মাষ্টমীতে তো ঠিক আছে, দধি ভাণ্ড ঘোল ভাণ্ড নিয়ে গেল, ঠিক আছে। রাধারানীর জন্মোৎসবেতে দধি ভাণ্ড ঘোল ভাণ্ড কেন নিয়ে যাওয়া হলো? কারণ কি? কে বলবেন কারণটা কি? হরে কৃষ্ণ প্রভু, এই 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 রাধা রানীর এতে যে নিয়ে গেলা, এগুলা হয়তোবা কৃষ্ণের প্রসাদই ছিল, এই জন্য। ওকে, কৃষ্ণ প্রসাদী ছিল, আরো কিছু হতে পারে। হরে কৃষ্ণ প্রভু, আমার হ্যাঁ, মনে হয় যে রাধা আর কৃষ্ণ তো একই জন, তাহলে কৃষ্ণের জন্মদিন যেভাবে পালন হয়েছে রাধারানীর জন্মদিনও সেভাবে পালন হবে, এই জন্য হতে পারে। ওকে, সুন্দর সুন্দর, অপূর্ব। কিন্তু আরো অন্য কিছু হতে পারে। আর কে ট্রাই করবেন, কি মনে হয় আপনাদের? হরে কৃষ্ণ প্রভু, দাদা, হ্যাঁ, আমার মনে হয় আগে যে গোপাল ছিলেন, মানে এই গোয়ালা ছিলেন, কৃষ্ণ নন্দরাজার বাড়িতে গোয়ালার ছেলে হিসাবে তো পরিচিত ছিলেন উনি। ওকে সেই জন্য পছন্দ করতেন ননী মাখন দধি, সেই জন্য ওনার ওকে জন্মাষ্টমীতে ওনার ওকে, তো হয়েছে। অর্থাৎ জন্মাষ্টমীর পরে রাধাষ্টমী পালন করতে গিয়ে যেহেতু গোয়ালা ছিলেন, গোয়ালার গৃহে থেকে গিয়েছেন, তার জন্য দধি নবনীত নিয়ে গিয়েছেন এবং সেখানে সেই জন্মাষ্টমী পালন হয়েছে, এটাই বলতে চাইছেন, তাই তো মাতা? এই প্রভু। ওকে ওকে ওকে, আর কেউ কিছু বলবেন? তো আমাদের যমুনা মাতা যেটা বললেন সেটাই আমি শুনতে চাইছিলাম, যে রাধা রানী তার পিতা বৃষভানু রাজা, তার গৃহেতে গেলেও যেহেতু এখানে সবাই হচ্ছেন গোপ, অর্থাৎ গোপ হচ্ছে সবাই গাভীর আহ গাভী পালন করেন, গাভীর টেক কেয়ার করেন, গাভীর যত্ন করেন, গাভীর নিয়েই তাদের সংসার। আর গরুর দুগ্ধজাত যে দ্রব্য, সেই দ্রব্যগুলো সবই হচ্ছে মাঙ্গলিক হয়ে থাকে। আমরা যখন কোনো জন্মাষ্টমীতে নয় কারো জন্মদিবস পালন করি, সর্বপ্রথম তার মুখে আগের দিনে মিষ্টি দেওয়া হতো না, কিন্তু সর্বপ্রথম তার মুখে দই দেওয়া হতো। হম, দই দেওয়া হতো তার মুখে, কেননা দইতে বলা হয় যে দইয়ের মধ্যে যদিও দইটা একটু টক থাকে, মানে মিষ্টি দই না, একটু টক থাকলেও কিন্তু দইকে অমৃত বলা হয়, যেটি শরীরকে ঠান্ডা রাখে। দুধ খেতে ঠান্ডা, কিন্তু দুধ খেলে শরীরকে কিন্তু গরম করে। তার জন্য এই দই, যেটি সমস্ত প্রকারের মঙ্গলদায়ক দ্রব্যের মধ্যে অধিক হচ্ছে দই, তার জন্য গোপ জাতি অনুযায়ী তারা কিন্তু
দধি নিয়ে গিয়েছেন তাদের গৃহেতে। তাই এই দই নিয়ে গিয়ে এত সুন্দরভাবে রাধারানীর জন্ম উৎসব সেখানে উদযাপিত হচ্ছে। এবং সেখানে কি হচ্ছে, নাচে সে আবেশে শশীসুত গৌরা, সে নব ভঙ্গি কি উপমা আনে, চারিপাশে গোপবেশ পরিকর, কাঁধে ভার ফিরে অঙ্গনে রঙ্গে, নবনীত দধি হরি দ্রাদি সে দেয়, হাসি হাসি সবে সবার অঙ্গে, মৃদঙ্গ মন্দিরা শঙ্খ করতাল, নানা বাদ্য বাই বাদক ভালো, সুমধুর ধ্বনি ভেদয়ে গগন, কেনা নাচে ধিক ধিক ধেনা তাতালে। তো এই যে দুগ্ধ দধি, সরি দুগ্ধ তো নেই এখানে, দধি, আহ তারপরে ঘোল, মাখন ইত্যাদি নিয়ে যে নিত্য কীর্তন হচ্ছে, সঙ্গে হলিদ্রা মানে হলুদ যুক্ত। আপনারা জানেন যে হলুদ কতটা গুরুত্বপূর্ণ। আমরা যারা বাঙালি তারা তো সাধারণত ভাবে মানে হলুদের গুণাবলী আমরা জানি। সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের লোকেরা হলুদের গুণাবলী ছোটবেলার থেকে জানে। আমরা সাধারণত ভাবে কাঁচা হলুদ খেয়ে থাকি, কাঁচা হলুদ গায়ে মেখে থাকি, হলুদ সবজিতে দিয়ে খেয়ে থাকি। তো কখনো হলুদকে জুস বানিয়ে আমরা খেয়েছি কি? খুব কম লোক খায়, তাই না? হলুদের জুস বানিয়ে, হলুদ একদম যেরকম এই আখের জুস বানিয়ে খাওয়া হয়, এরকম হলুদের জুস বানিয়ে খেয়েছেন কি আপনারা কখনো? কেউ খায়নি। কেন? আমরা সাধারণত ভাবে দুধের দুধের সাথে মধ্যে হলুদ দিয়ে মিশিয়ে খাই। খেয়েছি। হ্যাঁ, ওই যে দুধের সাথে মিশিয়ে খেয়েছি, ওটাই হ্যাঁ, বলছি। দুধের সঙ্গে মিশিয়ে খাই ইত্যাদি। আর এই হলুদের গুণাবলী এখন সারা পৃথিবীর লোক জানতে পারছে, যার ফলে আপনি এই আমেরিকাতেও যখন আপনি যাবেন, আগে আমেরিকান স্টোর গুলোতে হলুদ পাওয়া যেত না। এখন হলুদই নয়, মানে হোলসেল দোকানগুলোতে যেখানে মানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়, সেখানে পুরো ক্যাম্পেইন করে বিক্রি হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক, রোগ প্রতিরোধক দ্রব্য, 100% অর্গানিক ন্যাচারাল, কি? টুরমারিক জুস, মানে হলুদের জুস। পুরো প্যাকেট বানিয়ে দিয়েছে হলুদের জুস করে, এবং সেটা স্যাম্পল খাওয়াচ্ছে লোকেদেরকে, কাপ মানে ছোট ছোট কাপের মধ্যে করে 2 স্পুন করে করে দিচ্ছে, বলে যে খাও, প্রতিদিন একবার করে খাবে, তোমার একদম সিস্টেম চাঙ্গা থাকবে। তাহলে দেখো, আমরা জন্ম থেকে তো এগুলোই খেয়ে এসেছি, এখন এরাও বুঝতে পারছে হলুদ কত গুরুত্বপূর্ণ। তার জন্যই আমাদের যে কোনো অনুষ্ঠানে, পূজা পার্বণ আদিতে হলুদ মাস্ট লাগে। আমরা ভগবানের ভোগ রন্ধনে হলুদ ব্যবহার করি। শুধু তাই নয়, এখানে হলুদের পিলও পাওয়া যায়, মানে হলুদের ক্যাপচুল, টুরমেরিক ক্যাপচুল। যারা ওই জুস খেতে পারবে না, বলে টেক দ্য ক্যাপচুল, মানে ওর মধ্যে হলুদকে গুঁড়ো করে সে হলুদের গুঁড়া ভরা আছে। তার বলি, ভাই এই হলুদের ক্যাপচুল খেয়ে কি হবে? তুমি সবজি রান্না করো, হলুদ ঢালো, তাতে ভগবানকে নিবেদন করে ভোজন করে নাও, তো হলুদ প্রাপ্ত হয়ে যাবে। তো এইভাবে করে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দই, হলুদ, মাখন ইত্যাদি সংমিশ্রণ করা হয়েছে, করে সেটি কিন্তু সকলের গায়েতেও মাখানো হচ্ছে। আপনারা জানবেন, পূর্ব দিবসে এই বর্তমান দিনেতে যে সমস্ত কসমেটিক্স বাজারে পাওয়া যায়, যেগুলোকে স্পেসিফিক্যালি বলা হয় যে আপনার ত্বককে উজ্জ্বলতা আনে বা ইত্যাদি, মানে যত রকমের ভোগাস জিনিসগুলোই আনে মার্কেটে, কিন্তু এই সমস্ত ভোগাস জিনিস না করে আমাদের দিনে যত আপনার ত্বকের উজ্জ্বলতা আপনি আনতে চান, 3টে রেসিপি যদি ব্যবহার করেন, অটোমেটিক্যালি ত্বকের উজ্জ্বলতা কিন্তু চলে আসে। একটা হচ্ছে চন্দনের গুঁড়ো, দ্বিতীয় হচ্ছে হলুদ, তৃতীয় হচ্ছে দই। দইয়ের সঙ্গে একটু হলুদের গুঁড়া মাখাবেন আর একটু চন্দন মাখাবেন, ভালো করে মিক্স করবেন, তারপরে অ্যাপ্লাই করুন আপনার স্ক্রিনে। চন্দনের গুঁড়ো হলুদের গুঁড়ো দুটোতেই তো ভেজাল বাজার থেকে কিনলে। ওই বাজার থেকে কিনলে চলবে না, চন্দন কাঠ কিনবে, তাও আবার অরিজিনাল কিন্তু, হ্যাঁ, 16-17 হাজার টাকা কেজি, ওটা গভর্নমেন্টের স্ট্যাম্প দেওয়া থাকে। মানে আমরা তো সাধারণত ভাই চন্দন কাঠ কিনতে যাই, ইসকন দোকানে গেলে, ইসকনের ভেতরে গেলে বলে, প্রভু আপনাদের ইসকন তো বিজনেস করে। কেন গো? বলে এই একটা ছোট্ট চন্দন কাঠ 500 টাকা, বাইরে 50 টাকায় পাওয়া যাচ্ছে, ইসকন 450 টাকা বেশি নিচ্ছে। মানে ইসকন একদম পুরোপুরি দিনের বেলায় ডাকাতি করছে, বুঝেছেন কি? মানে আমরা ভেজাল খেতে খেতে আমাদের এমন অবস্থা হয়ে গেছে
যে অরিজিনাল কোনটার ভেজাল কোনটা সেটা তো বুঝতে পারি না। যত দোষ নন্দ ঘোষ বলে, ইসকন করে ব্যবসা। না, অরিজিনালটা দিছে সেটার ব্যাপার না, ওইটা কোনো কাজ নয়, ডুপ্লিকেটটা। তো অরিজিনাল পাবেন, একটু বেশি দাম দিয়ে ভালো জায়গা থেকে নিতে হবে আপনাকে, অরিজিনাল পেয়ে যাবেন। তো এই জন্য নিজে একটু চন্দন ঘষে একদম পিওর হলদি, আমি জানি না বর্তমানে তো ঢাকা টাকা তো তার হলদি চাষ করা যাবে না, বাট স্টিল কাঁচা হলদি কিনতে পাওয়া যায়, সেটা তার ভেজাল নেই। তো সেই হলদি নিয়ে শুকিয়ে পাউডার বানাতে পারেন। আর দইও ভালো জানাশোনা ঘোষের কাছ থেকে দুধ নিয়ে দই বানাবেন, নাহলে বর্তমান দিনেতে দুধও আবার আর্টিফিশিয়াল বানানো হয়। তো আহ, বর্তমান দিনে এটিএফ, আর্টিফিশিয়াল ফ্যাটস, মানে আমরা যেমন দুধের মধ্যে ফ্যাট আছে, মানে চর্বিজাত, অনেক খাবারের মধ্যে ফ্যাট আছে, যাদের কোলেস্ট্রল হাই আছে তাদেরকে বলা হয় সেইগুলো না খেতে। কিন্তু এখন এগুলো তো শরীরের জন্য ভালো, তো এখন আর্টিফিশিয়াল ফ্যাট তৈরি করা হয়েছে, যেটি অনেক জিনিসের মধ্যে সে আর্টিফিশিয়াল ফ্যাট দেওয়া হয়, যেগুলো তেল আদি বিভিন্ন দ্রব্য থেকে তৈরি করা হয়। এনিওয়ে, সেটা মেন নয়। তো আমরা আমাদের টপিকে ছিলাম, এক্সকিউজ মি, যে হলদি এবং দই সংমিশ্রণ রাধারানীর জন্মদিনে সকলকে এই নৃত্য কীর্তন করতে করতে সেগুলোকে সবাইকে মাখানো হচ্ছে। দুটো, একটা হচ্ছে যে এই হলদি এবং দধির সংমিশ্রণ যেটি, সেটি তো এমনি পবিত্র, আর হলুদ হচ্ছে পবিত্রতার প্রতীক, আর দই হচ্ছে শুভতার প্রতীক। তো এই দুটোর একসঙ্গে যখন সবাইকে মাখাচ্ছে, একটা উৎসব, একটা আলাদা আমেজ নিয়ে চলে এসেছে। ওকে, হোয়াট ইজ দ্য নেক্সট? নানাবাদ্য বাইবাদক ভালে, সুমধুর ধ্বনি ভেদয় গগন, কেহ না নাচে ধিগ ধিগ ধিয়ানা। তাহলে এখানে আমরা পড়ে গেছি, বিবিধ মঙ্গল করে নারীকুল, পুলকিত চিতউলুলু দিয়া। তো এখানে বলা হচ্ছে যে এই যে নিত্য কীর্তন হচ্ছে সেই সময়ে মঙ্গল ধ্বনি নারীগণ করছেন। তো মঙ্গল ধ্বনি কিভাবে নারীগণ করছেন? না, উলুর ধ্বনির মাধ্যমে মঙ্গল ধ্বনি করছেন। এই যে উলুর ধ্বনি, বর্তমান দিনে তো অনেকে জানেন না কি করে উলু দিতে হয়। তো আমার মনে হয় যে এখনো বাংলাদেশে তো হয়তো সবাই করছে, যারা সিটিতে আছে। শ্রবণ, তুমি জানো কি করে উলুধ্বনি দিতে হয়? প্রভু আরেকবার বলবেন কোশ্চেনটা? বলছি, তুমি জানো উলুধ্বনি কি করে দিতে হয়? হ্যাঁ প্রভু, আমি তো মন্দিরে গেলে উলুধ্বনি দিই, বাসায় বসে যখন পুজো দিই উলুধ্বনি দিই। বাহ 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 বাহ, খুব ভালো। ইভেন প্রভু আমি একটা কথা বলি, মুসলিমরা তো বলে থাকে মানে যে ওদের মধ্যে এগুলো অন্য ধর্মের জিনিসগুলো প্র্যাকটিস করা হারাম বা করা যাবে না, উলু দেওয়া নিষিদ্ধ। তো আমি যখন এসএসসি পরীক্ষার পর মানে ক্লাস 10-এ পড়ি, ওই টাইমে হচ্ছে একটা মানে পরীক্ষার পর আমার 3 মাস ফ্রি টাইম ছিল। তো ওই সময় স্পোকেন কোর্সের মতো বা ছোট আইএলটিএস কোর্সের মতো একটা কোর্স ছিল। তো ওখানে ইংলিশ ক্লাসটা নিতে আসতেন, উনি হচ্ছেন একজন মানে হুজুর টাইপেরই লোক, মাথায় টুপি দাড়ি এরকম। সো উনি বলছিল যে মুখের জড়তা কাটানোর জন্য তোমাদের ইংলিশ প্রনাউন্সিয়েশনটা যদি প্রপার হয় বা যে কোনো প্রনাউন্সিয়েশন যদি প্রপার হয়, এভাবে উলু দিতে হবে। জাস্ট উনি উলু দেওয়া শিখাচ্ছিল। তো আমার তখন আসলে খুব হাসি পাচ্ছিল যে এটা তো আসলে সেই কবেকার প্র্যাকটিস। তো জাস্ট এটা মনে পড়লো আর কি। রাইট রাইট রাইট, ধন্যবাদ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে মঙ্গল ধ্বনি, এটা আমাদের শব্দের জড়তাও কিন্তু কাটে। এগুলো তো অ্যাকচুয়ালি বলা হয় না যে মুখের একটা এক্সারসাইজ বই কি। তার জন্য যে সমস্ত মায়েরা উলুধ্বনি জানেন না, শিখে নেবেন। পাশ্চাত্য জগতেতে আমরা যখন থাকি, আমি বিশেষ করে যখন কোনো সংস্কার আদি করতে যাই বাঙালির ঘরে, তখন আমি মাঝে মাঝে তাদের বলি, কি ব্যাপার আপনারা ভুলে গেলেন, আপনাদের কৃষ্টি কি পুজো চলতে গেলে পরে একটু উলুধ্বনি টনিতে হয় নাকি? তখন গিয়ে দুই একজন বলে, "এই, তুই তো জানিস, কর কর কর।" তো এরকম হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা। তো উলুধ্বনি আমরা গ্রন্থেতে বিভিন্ন জায়গাতেই পড়তে পারি যে সবসময় শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি আহ এটি মঙ্গল সূচক বলে বলা হয়েছে। শিল্পী মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। পূজাতে, দুর্গা পূজাতে কম্পিটিশন হয় উলুধ্বনি এবং শঙ্খধ্বনি। হ্যাঁ,
হ্যাঁ, এটা দিয়ে মানে হ্যাঁ, করে আর সুন্দর, কি। সুন্দর, সুন্দর। হুম। তো যাই হোক, যারা জানেন না তারা শিখে গিয়ে দুর্গাপূজায় গিয়ে কম্পিটিশনে ভাগ নেবেন, তাহলে এবার একদম এক্সপার্ট হয়ে যাবেন। ওকে। তো এইভাবে করে রাধাষ্টমী উৎসব পালিত হচ্ছে পুণ্ডরীক বিদ্যানিধির গৃহে। তো নারীগণ উলুধ্বনি দিচ্ছেন এবং অন্যান্যরা সকলে খুব সুন্দরভাবে নৃত্য কীর্তন করছেন। এইভাবে করে পুণ্ডরীক বিদ্যানিধির ঘরে যেন বিষভানুপুর হয়ে গেছে, অর্থাৎ বর্ষনা। বিদ্যানিধির গৃহে প্রভু বিলাসে যে সুখে, তাহা বিবরিয়া কি কহিব এক মুখে। একদিন এই পথে প্রভু বিশ্বম্ভর, চলে কি মধুর গৌরা রূপ মনোহর। তো একসময় চৈতন্য মহাপ্রভু তিনি এই লীলা আদি করে তারপরে তিনি চললেন। শ্রীনিবাসকে বলছেন যে এই শ্রীবাস অঙ্গনে আরো কি কি লীলা করেছেন মহাপ্রভু। ওহে শ্রেণী বাসিকি অদ্ভুত ভাবাবেশে, পূর্ব গোচার অন্য লীলা এথায় প্রকাশে। তো মহাপ্রভু তিনি লীলা করলেন গোপবেশ, জন্মাষ্টমী উৎসব করলেন, রাধাষ্টমী উৎসব করলেন। ঠিক তারপরে তিনি করলেন কি, যে সময়ে তিনি গোষ্ঠে যান, গোচারণ লীলা। আর রাধারানী যখন গোষ্ঠে গিয়েছিলেন সেই লীলাকে কি লীলা বলা হয়? গোপাষ্টমী। গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী। ওকে। তো সেই গোপাষ্টমী, গোষ্ঠাষ্টমী অলসো পালন করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। পূর্বলীলা গৌরাচাঁদের মনেতে পড়িল, সাউলি বলি বলি সঘনে ডাকিল। সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি, হয়ে করিয়া ঘন ফিরায় পাচনি। তো এই গোপাষ্টমী, গোষ্ঠাষ্টমীর পূর্বে গোচারণ লীলাতে ভগবানের প্রিয় যে গাভীগণ ছিলেন, শ্যামলী, ধবলী ইত্যাদি যে সমস্ত নামের গাভীগণ ছিলেন, মহাপ্রভু সেই ভাবে, সেই কৃষ্ণের ভাবে তখন তিনি কি করছেন, তাদেরকে ডাকছেন নাম ধরে, কোথায় ধবলী, কোথায় শাওলি, এভাবে করে ডাকছেন। এবং ভগবানের হাতে একটি বাঁশি থাকতো, ভগবানের কোমরেতে আবার আরেকটি অন্য প্রকারের বাঁশি থাকতো, আবার ভগবানের ডান দিকে তার একটা বাঁশি থাকতো। মানে তিনটে বাঁশি কিন্তু ভগবানের কাছে থাকতো সবসময়। কিন্তু তিনটে বাঁশি কিন্তু এক নয়। এই তিনটে বাঁশি কি কি কেউ জানেন? ভগবান যখন গোচরণে যেতেন তিনটে বাঁশি নিয়ে যেতেন। প্রভু, বাঁশি একটা হলো গাভীদের জন্য, একটা গোপীদের জন্য, আর একটা তার সখাদের জন্য। নামগুলো কি বাঁশির? নাম জানি না প্রভু, নাম বলতে পারতেছি না। সিংহা, সিংহা হচ্ছে গাভীদের জন্য। সিংহা আপনি জানেন তো, সিংহা হচ্ছে কি ওই যে শিং দিয়ে তৈরি করা যে বাঁশির হয় না, সিংহা। তারপরে মহিষের সিং, হ্যাঁ, তো মহিষের সিং দিয়ে, মহিষ, মহিষের শিং দিয়ে মহিষের সিং দিয়ে যেটা সিংহা বলে। সিংহা। সিংহাকে গাভীদেরকে ডাকার জন্য সিংহা ব্যবহার করছেন। আর একটি হচ্ছে বেনু। বেনু কাদের জন্য? বেনু বাদন বেনু করেন। গোপীদের জন্য বোধহয়। বেনু গীত আছে একটা। বেনু গোপীদের জন্য। আর মুরলী কাদের জন্য? সখাদের জন্য হতে পারে বেনু, আর মুরলী গোপীদের জন্য। হরে কৃষ্ণ। রাইট। বেনু হচ্ছে সখাদের জন্য, আর মুরলী হচ্ছে গোপীদের জন্য। তাই না? মুরলী মনোহর। তো সিংহা, বেনু, মুরলী। ভগবানের কিন্তু এই তিনটেই বাঁশি না, কিন্তু আরো আছে, আরো দুটি বাঁশি আছে। সেগুলো
একটি রাসের সময় ব্যবহৃত হয়, এবং তার পরিমাপগুলো সব আলাদা আলাদা আছে আর কি, সাইজগুলো। তো পরবর্তীতে যখন আমরা চৈতন্য ভাগবতে প্রবেশ করব, তখন এই ভক্তি রসামৃত সিন্ধুতে যারা আপনারা ভক্তিশাস্ত্রী করছেন তারা পেয়ে যাবেন, ভক্তিশাস্ত্রী কোর্সের মধ্যে আছে এগুলো। ওকে, ওকে। তো এইভাবে করে চৈতন্য মহাপ্রভু সেই গোপভাবে এই তিনটি বাঁশি তিনি বাজাচ্ছেন, এবং হাতেতে একটা লাঠি থাকে, সেই লাঠিটা ঘোরাচ্ছেন, যাকে পাচন বলা হয়। রামাই সুন্দরার সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস আদি সবে হইল আনন্দ। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, গোষ্ঠলীলা গৌরাচাঁদ করিলা প্রকাশে। তো এই গীতটি বাসুদেব ঘোষ রচনা করেছেন অ্যাকচুয়ালি। তো এই বাসুদেব ঘোষ তিনি যে রচনা করেছেন, তিনি চৈতন্য মহাপ্রভুর এই লীলাগুলোতে তিনি ছিলেন, মহাপ্রভু যে লীলাগুলো করছেন সেই দেখে তিনি সেগুলো লিপিবদ্ধ করছেন, কিন্তু তার ছন্দ অনুযায়ী তিনি লিপিবদ্ধ করছেন। একদিন ভাবাবেশে প্রভু গৌরা রায়, পূর্বে দান লীলার তরঙ্গ প্রকাশে থাই। এবার আরেকটু দূরে গিয়ে চৈতন্য মহাপ্রভু তিনি দান লীলা, দান লীলা বলতে এই যে দান ঘাটে যে বৃন্দাবনেতে ট্যাক্স কালেক্টিং এর লীলা করেছিলেন, সেই লীলা চৈতন্য মহাপ্রভু করছেন। আজ গৌরাঙ্গের মনে কিভাবে উঠিলাম, নদীয়ার পথে গৌরা দানে শিরজিলাম। কিরসের দান চাহে গৌরা দ্বিজমণি, বেত্র দিয়া আঙ্গুলিয়া রাখো এ তরণী। দেহ দেহ দান দেহ বলি ঘন ডাকে, নাগর নগরী যত পরিলবি পাকে। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সেভাবে পড়িল মনে বাসুদেবের গান। তো একদিন কি করছেন, মহাপ্রভুর এই ভাব উঠলে পরে রাস্তার মাঝখানে মহাপ্রভু দাঁড়িয়ে গেছেন, যত লোকজন যাচ্ছে সবাইকে দাঁড় করে দেয়, দাঁড়া দাও দাও দাঁড়াও দাঁড়াও, দান দাও, ট্যাক্স দাও, এখানে ট্যাক্স দিয়ে পার হতে হবে। এখন ওখানে তো আর কেউ ট্যাক্স ট্যাক্স দিয়ে পার হন না, এতদিন তো কোনো ট্যাক্স গেটও ছিল না, টোল গেট ছিল না, কোনো কিছু ছিল না, হঠাৎ করে ট্যাক্স গেট কোথা থেকে চলে এলো। সবাই বলছে যে ব্যাপারটা কি। তো এভাবে করে যখন সবাই একটু এ করছেন, তখনই অ্যাকচুয়ালি এই ভাব মহাপ্রভু বুঝতে পেরেছেন যে আরে আমি তো কলিযুগে আছি, এরা তো কেউ বুঝতে পারবে না এই লীলা। তখন সবাইকে বলছে যে এক্সকিউজ মি, সরি, হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি কিছু একটা স্মরণ করছিলাম, তার জন্য এটা আমার মাথায় চলে এসেছিল, প্লিজ আপনারা যান। কিন্তু বাসুদেব ঘোষ এগুলো দর্শন করে সেগুলো লিপিবদ্ধ করছেন, যে মহাপ্রভু কিভাবে এই লীলাগুলো প্রকাশিত করেছেন। একদিন এই পুষ্প বাটিনীর ক্ষীরা, পুষ্পের সমর ভালো বলয় হাসিয়া, পুষ্পগুচ্ছ লইয়া পরম প্রিয়গণ, করে পুষ্প সমর দেখ হয়ে সর্বজন। ফুল বল গৌরা চাঁদে দেখিয়া নয়নে, ফুলের সমন গৌরা বলিল বচনে, ঘন ঘন জয় দিয়া পরিষদ গণে, গোরা গায়ে ফুল ফেলে মারে জনে জনে। গদাধর আদি আর সঙ্গে নিত্যানন্দ, ফুলের সমরে গৌরা হইল আনন্দ। গদাধর সঙ্গে গৌরা করে বিলাস, বাসুদেব ঘোষ কহে রস প্রকাশ। তো পুষ্পক্রিয়া, পুষ্পক্রিয়া বলতে তারা ফুলকে তুলে একে অপরের প্রতি পুষ্প বর্ষণ করেন, একে অপরের প্রতি পুষ্প বর্ষণ করেন, এটি পুষ্পক্রিয়া। তো একদিন মহাপ্রভু সেইভাবে বিবরিত হয়ে সমস্ত ভক্তদের নিয়ে পুষ্পোদ্যানে গিয়ে পুষ্প তুলে তারা এক জায়গায় উপনীত হয়ে সেই পুষ্প ক্রিয়া বা খেলাতে মত্ত হয়েছেন। তো বাসুদেব ঘোষ সেটি দর্শন করে তিনি এটিও লিপিবদ্ধ করে রাখলেন। এরপরে তিনি মহাপ্রভু, আপনি দেখুন ভগবান কৃষ্ণ যে যে লীলা করেছিলেন, মহাপ্রভু একদম ক্রম অনুযায়ী সমস্ত লীলাগুলোই কিন্তু প্রকাশিত করছেন। তো এখন চৈতন্য মহাপ্রভু আমরা দেখলাম তিনি জন্মাষ্টমী উৎসব করলেন, রাধাষ্টমী উৎসব করলেন, তারপরে গোচারণ লীলা করলেন, গোচারণ লীলার পরে এবার পুষ্পবৃষ্টি করলেন, এরপরে করছেন কি না পাশা খেলা, তারপরে জলকেলি করবেন।
একদিন গদাধরের সঙ্গে গৌরহরি এ পুষ্প বাটিতে বসি খেলে পাশা সারি। ঠিক ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধিকার সঙ্গে কুঞ্জের ভেতরে বসে তিনি যে পাশা খেলেছিলেন, সেই পাশা কথা স্মরণ হয়ে চৈতন্য মহাপ্রভু সেই পাশা খেলাতে নির্গত হলেন এবং সেটি তিনি খেললেন গদাধর পণ্ডিতের সঙ্গে। আচ্ছা, গদাধর পণ্ডিতের সঙ্গে কেন তিনি পাশা খেললেন? অন্য কারোর সঙ্গে খেলতে পারতেন, গদাধর পণ্ডিতের সঙ্গে কেন? কারণ তিনি শ্রীমতী রাধা রানী। রাইট, ওয়েলকাম ব্যাক মাতাশ্রী। পাশা শুধুমাত্র স্ত্রীর সাথে। হ্যাঁ শ্রবণ, গো হেড। না প্রভু, ওটাই আমি বলছিলাম যে মানে অন্য কারোর সাথে খেলার বোধহয় মানে নিষেধ করা আছে। রাইট, পাশা যদি প্রতিযোগিতা স্বরূপে অন্য কারোর সঙ্গে খেলা হয়, সেটিকে দ্রুত ক্রিয়ার মধ্যে গণ্য করা হয় বা জুয়ার মধ্যে গণ্য করা হয়। কিন্তু একজন স্বামী স্ত্রী বসে যদি খেলেন, সেটা কিন্তু দ্রুত ক্রিয়ার মধ্যে গণনা করা হয় না। আর যেহেতু রাধারানী হচ্ছেন কৃষ্ণেরই শক্তি প্রকাশ বা রাধারানীর শক্তি, আর রাধারানী কৃষ্ণেরই শক্তি, তার জন্য এটিকে দ্রুত ক্রিয়া বা জুয়ার মধ্যে গণ্য করা হয় না। তার জন্য গদাধরের সঙ্গে তিনি পাশা খেলছেন। এবং সুন্দর একটি লীলা রয়েছে, আমরা জানি কৃষ্ণ লীলাতে রাধারানীর সঙ্গে পাশা খেলার লীলা রয়েছে। পাশাতে কৃষ্ণ হেরে গেছিলেন, রাধারানী জিতেছিলেন। তাই রাধারানী বলেছিলেন যে আমি চাই তোমাকে আমার মনের মতো করে সাজাতে, এবং রাধারানী ভগবান কৃষ্ণকে সুন্দরভাবে সাজিয়েছিলেন গোপী বেশে। গৌরাচাঁদের মনে কি ভাব পড়িল, পাশা সারি লইয়া গৌরা খেলা সিজরিল। গদাধর সঙ্গে গৌরা খেলে পাশা সারি, ফেলিতে লাগিলা পাশা হারি যিনি বলি। দুয়াচারী বলিদান ফেলে গদাধর, পঞ্চতীন করি ডাকে গৌর সুন্দর। তো সেম, যখন দেখছেন মহাপ্রভু গদাধরের কাছে হেরে যাচ্ছেন পাশাতে, যেহেতু কৃষ্ণলীলার লীলাই করছেন, রাধারানীর কাছে তো হারতে হবে, তখন সেই ছলনার আশ্রয় নিয়ে মহাপ্রভু এই বলে একটা চাল দিয়ে সব পাশার গুটিগুলোকে উল্টো পাল্টা করে দিয়েছেন। বলে যাও, এবার আর কেউ হারবেও না, কেউ জিতবেও না, খেলা শেষ। তো এইভাবে করে দুইজন পাশা খেলাতে বসলেন এবং বাসুদেব ঘোষ কিন্তু সেটিও লিপিবদ্ধ করলেন। এখানে আমরা দেখতে পাই যে চৈতন্য মহাপ্রভু তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যদিও ভক্তভাবে এসেছেন, কিন্তু মাঝে মাঝে আমাদেরকে স্মরণ করানোর জন্য যে তিনি আর অন্য কেউ নন, তিনি পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার প্রতি আমাদেরকে কিভাবে তাকে আমাদের গ্রহণ করতে হবে, কিভাবে তার প্রতি শরণাগত হতে হবে, সেটা কিন্তু আমাদেরকে তিনি সবসময় শিক্ষা প্রদান করেন। এটি আমাদের শিক্ষণীয়। একদিন এই ঘাটে নিজ গণ সঙ্গে করে জলক্রিয়া প্রভু পূরব সঙ্গে। এরপরে জলক্কেলি, আমরা জানি ভগবান কৃষ্ণ জলক্কেলি করেছিলেন। তো এখানে চৈতন্য মহাপ্রভু নিজগণকে সঙ্গে নিয়ে এই ঘাটে শ্রীনিবাসকে দেখাচ্ছেন যে এই ঘাটে এই স্থানে তিনি জলক্রিয়া করেছিলেন। কিনা পূরবের ভাগে, অর্থাৎ পূর্ব কল্পে, পূর্ব যে যুগে, তারপর যুগে যখন কৃষ্ণ লীলাতে তিনি যেভাবে জলক্রিয়া করেছিলেন, সেই কথা স্মরণ হতে সেই জলক্রিয়া তিনি এখানে করছেন। জলক্রিয়া গৌরাচাঁদের মনেতে পড়িল, পরিষদ সঙ্গে জল খেলা আরম্ভিল। কারোর অঙ্গে কেহ জল ফেলি ফেলি মারে, গোরা অঙ্গে জল ফেলে মারে গদাধরে। জলক্রিয়া করে গৌরা হর্ষিত মনে, জল ফেলা ফেলি সব করে জনে জনে। গৌরাচাঁদের লীলা কহনে না যায়, বাসুদেব ঘোষ এই গৌরা গুণ গায়। তো আমরা জানি যে জলক্রিয়াতে জলের মধ্যে গিয়ে একে অপরের সঙ্গে জল ছুঁড়ে ছুঁড়ে খেলা হয়। তো জলক্কেলি ভগবান কৃষ্ণের যে লীলাটি, সেটি চৈতন্য মহাপ্রভু করেছেন। মহাপ্রভুর ভক্তগণ জলক্রিয়া করতে বেশ বেশ ভালোই বাসেন। যাদের পাশাপাশি নদী রয়েছে, তারা গিয়ে নদীতে স্নান করেন, জলক্রিয়া করেন, জলকেলি করেন, জলেতে খেলা করেন। আমার মনে আছে একে অপরকে জলকে বেশ হাত দিয়ে দিয়ে ছুঁড়ে ছুঁড়ে জলকে দিয়ে তার অঙ্গ সেচন করা হয়। তো মায়াপুরেতে যখন আমরা ব্রহ্মচারী
লাইফে ছিলাম। এবং সেই সময়ের গঙ্গাও আমাদের একদম কাছাকাছি ছিল, এখনো কাছাকাছি আছে, বাট তখন আরেকটু কাছে, একদম রাস্তার ধারে আমাদের আহ ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের পাশে ছিল গঙ্গা। আমার মনে পড়ে আমাদের গৌর পূর্ণিমার সময়ে প্রায় 7-8 জন মহারাজ, ইনক্লুডিং শ্রীসমাদ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, শ্রীসমাদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, শ্রীসমাদ সুভাষ স্বামী গুরু মহারাজ সহ আহ এক সময় 3 জনের সঙ্গে আরো ছিলেন আহ শ্রীসমাদ তমাল কৃষ্ণ গোস্বামী গুরু মহারাজ এসেছিলেন। তারপরে ছিলেন, আর কে ছিলেন, আহ কবিচন্দ্র মহারাজ ছিলেন, সেই সময় কবিচন্দ্র স্বামী গুরু মহারাজ ছিলেন। আরো 3 জন ছিলেন, আমার নামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। কিন্তু সেই যে কি আনন্দ, আমরা প্রায় 50 জন ব্রহ্মচারী ছিলাম, মানে গুরু মহারাজদের সেবক সেক্রেটারিগণ, আহ, অন্যান্য মহারাজদের সবার সেক্রেটারিগণ একত্রিত আমরা গিয়েছিলাম। তো বিশেষ করে বাইরের যে সমস্ত ব্রহ্মচারী তারা তো জানেন না জলক্রি, আর শ্রী সমাজ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ এবং শ্রী সমাজ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, এনারা দুইজনই হচ্ছেন মায়াপুরবাসী বলা যাবে, একদম প্রপার বেঙ্গলিও বলা যেতে পারে। একদম মানে আমরা যেভাবে করে জলক্রীড়া করি, অপূর্ব দৃশ্য। প্রথমে তো গঙ্গাতে গিয়ে জলক্রীড়ি হলো, জলক্রীড়ির পরে গঙ্গার মাটি নিয়ে সম্পূর্ণ গায়েতে মেখে একদম গঙ্গার তীরেতে বসে আছেন সামার, মানে যে কোনো জায়গায়। এখনো সেই পিকচার গুলো আমার কাছে আছে, কিন্তু কোথায় আছে জানি না, বাট আছে। আমার কাছে না হলো আমার বন্ধুদের কাছে আছে, আর যারা এখনো ব্রহ্মচারী আছেন তাদের আর্কাইভে আছে নিশ্চয়ই, কারণ আমাকে কিছুদিন আগে একটা পিকচার পাঠিয়েছিল, যে মনে পড়ে এই দিনগুলো। তো একটা এটা আলাদা সেই জলক্রীড়ার লীলা, এবং সেইখানেতে আমরা শ্রবণ করতাম মহাপ্রভুর জলক্রীড়া এবং ভগবান কৃষ্ণের জলক্রীড়া। তো মহাপ্রভু এখানে জলক্রিয়া করছেন, অপূর্ব সুন্দর নদীতে জলক্রিয়া। তো এইভাবে করে চৈতন্য মহাপ্রভু তিনি জলক্রিয়া করছেন। বনভোজন লীলা, বনভোজন লীলাও মহাপ্রভু করছেন, যেটা ভগবান কৃষ্ণ তার সখাদের নিয়ে বনভোজন করতেন। এখন বনভোজন করতে গেছেন, সব প্লেট প্লেট ভুলে গেছেন, খাবার নিয়ে যাবেন, প্লেট নেই, খাবেন কোথায়? আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন নিশ্চয়ই ভগবানের প্লেট দেখেছেন, ভগবান কোথায় খেয়েছিলেন, তাই না? সেই হ্যাঁ, জায়গার নাম কি? খাবার খেয়েছেন, এবং সেখানে ভগবান বেশ ভালো স্লাইডিংও করেছেন। জানেন বৃন্দাবনে সেই জায়গার নাম কি যেখানে ভগবান বনভোজন করেছিলেন? এনিওয়ান? নো? মিনতি ভোজন ওই হ্যাঁ, জায়গায় দেখায় নাই। ভোজন হ্যাঁ, মিনতি মাতা। হ্যাঁ প্রভু, ভোজনথলি মানে ভোজনতলি। ভোজনতলি, ভোজনতলি যে পাহাড়ের হয়েছিল, সেই পাহাড়টার নাম কি? এটা কি চরণ পাহাড়ি? ওটার নিচে হয়েছে পিছল পাহাড়ি, পিছল পাহাড়ি। চরণ পাহাড়। ওই আমরা নদীর তটে গিয়ে আমরা করি না, একটু জল দিয়ে বেশ ভালো করে একটু স্লিপারির মতো একটা করি না, উপর থেকে নিচে স্টম করে উপর থেকে স্লিপ খাই, যেটা আছে যে পার উপর থেকে যে স্লিপ খেয়ে নিচে যে পড়ে, যেটা যেটা মহাপ্রভুর শরীরের ঘর্ষণে সেটা স্পট পড়ে যায়, সেটাই তো। রাইট। হ্যাঁ, তো ওই বৃন্দাবনে আছে পিছল পাহাড়। তো এই পিছল পাহাড়ির ঠিক ওর পাশেই রয়েছে, ওই পাহাড়ে, পিছল পাহাড়েতেই রয়েছে ভোজনস্থলী, যেখানে আপনি দেখবেন ভগবান বসেছিলেন। তো একদম বসার দাগগুলো রয়েছে, যে পাত্রেতে খাবার সার্ভ করা হয়েছিল, যে পাত্রেতে পানীয় সার্ভ করা হয়েছিল, সবকিছু। একটু ডিপ গর্ত আছে, একটা একটু বড় করে প্লেটের মতো আছে, সেখানে ভগবান ভোজন করতেন সখাগণ সঙ্গে। তো চৈতন্য মহাপ্রভু সেই বনভোজন লীলা করছেন। সুরধ্বনি তীরে কত রঙ্গে, বিরহে গৌর প্রিয় পরিষদ সঙ্গে। সো চৈতন্য মহাপ্রভু সুরধ্বনির তটে তারপরে পারিষদকে সঙ্গে নিয়ে তিনি এই লীলা করছেন। হইল প্রহর দুই দিবা, যে সময় না জানি প্রভুর মনে কিবা,
শ্রীবাস মুরারি সেই বলে আনা এলো বিবিধ সামগ্রী ভরি থালে। উল্লসিত নদী আর শশী চাহে সীতানাথ পানে লহু লহু হাসি। অদ্বৈত পরমানন্দ মনে বসাইল সবে কিবা মণ্ডলী বন্ধনে। তো দিবা দুই প্রহর, দিবা দুই প্রহর মানে দ্বিতীয় প্রহর। সো দ্বিতীয় প্রহরের সময় বলতে কাকে বলা হচ্ছে? কটার সময়টা দ্বিতীয় প্রহর, দিবা দিবাকাল? 12টা। কটার থেকে 12টা? 9টার থেকে প্রভু। 9টার থেকে 12টা হচ্ছে দ্বিতীয় প্রহর, অ্যাবসলিউটলি। তো দ্বিতীয় প্রহরের সময় বলছে যে আজকে এখানে একটু বনভোজন করা যাক। তো বনভোজন মানে কি? বনে গিয়ে রান্না করতে হবে। তো ঠিক 12টার পূর্বেই, কেন 12টা একে তৃতীয় প্রহর শুরু হয়, ঠিক তার পূর্বে তিনি মুরারি এবং কয়েকজনকে বললেন যে সামগ্রী নিয়ে আসো, আমরা আজ এখানে বনভোজন করব। যখন সামগ্রী এলো তখন অদ্বৈত আচার্য বলছে যে তুমি তো খুব ভালো রান্না করো, চলো রান্না হয়ে যাক সবাই মিলে। সেখানে রন্ধন আদি করে সুরধনির তটে অদ্বৈত আচার্য প্রভু সকলকে প্রসাদ পরিবেশন করছেন। প্রভু মহাপ্রসাদে পরে ক্লাস নিতে হয় না, 10টা বেজে গেছে। সরি? বলেছি মহাপ্রসাদের পরে আর ক্লাস নিতে হয় না, 10টা বেজে গেছে। হ্যাঁ, এখন সবার মহাপ্রসাদের টাইম। ওকে, আমরা মহাপ্রসাদ পর্যন্তই যাচ্ছি, এটা একটু শেষ করি। তো বিবিধ সামগ্রী পরিবেশয়ে সভায় অনুমতি পাইয়া ভোজনে সবে এক দিতে চায় গৌরামুখ পানে। নিতাই ধরিতে নারে দেহিয়া উমথায় হিয়ায়কে নাজে কিবায় নেহা। ক্ষীর সব নবনীত ছানা গৌরাবদনে দিয়া পাশরেয়া আপনা। অদ্বৈত লইয়া নিজ করে পিয়াইল ছেনাপানা নিতাই ও চান্দেরে। নিতাই সুন্দর মহাবলী মধুকান্দি অদ্বৈক বদনে দিলা তুলি। অতনু পুলকে ভরিল পরিকর মাঝে কি কৌতুক উপজিল। কেহ খায় কারু মুখে দিয়া, কেহ লেন কারু পাত্র হইয়া কারিতে। তো এখানে আহ সরি, কেহ নেন কারুর পাত্র হইতে কারিয়া। মিঠাই অনেকে পরকার খাইতে সবার সুখ বাড়িল অপার। অঞ্জলি অঞ্জলি ভরি ভরি পিয়ে সবে সুশীতল সুরধ্বনি বাড়ি। পাত্র শেষে যে কিছু রহিল দাস নর হরিতা যতন করি নিল। তো এখানে পরিবেশন তো অদ্বৈত আচার্য প্রভু সবার প্লেটে প্লেটে করলেন, কিন্তু সবাই অদ্বৈত আচার্য প্রভু পরিবেশন করার পরও খাচ্ছেন না। তখন সবাই বুঝতে পারছে যে ব্যাপারটা কি। তো নিত্যানন্দ প্রভু এসে প্রথমে মহাপ্রভুর মুখে খাইয়ে দিলেন। এই দেখে অদ্বৈত আচার্য প্রভু এসে নিত্যানন্দ প্রভু মুখেতে খাওয়ালেন। এরপরে একে অপরকে তাদের প্লেট থেকে খাওয়ানো শুরু করলেন। কেউ আবার অন্যের প্লেট থেকে খাচ্ছেন, কেউ আরেকজনের প্লেট থেকে নিয়ে খাচ্ছেন। এইভাবে করে একটু বনভোজনের রঙ্গ, যেখানে ভগবান কৃষ্ণ আমরা দেখতে পাই বলা হয়েছিল কি, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তুমি কোথাকার বড় লোক গো? তুমি ভগবান হবে অন্য কারোর কাছে, আমাদের জন্য তো সখায়। হেরেছো খেলায়, নাও আমার তোমার কাঁধে, কোনো ইয়ে নেই। তুমি বড় লোক বা কি ওই সমস্ত চলবে না, আমাকে কাঁধে নিয়ে ঘুরতে হবে তোমাকে। তো এই হচ্ছে বন্ধু সঙ্গে ভগবানের ক্রিয়া। তো এখানে চৈতন্য মহাপ্রভু বনভোজন লীলা করছেন। তো আজকে বনভোজন করতে করতে আমরাও অনেক রাত্রি পর্যন্ত পৌঁছে গেছি। তো আজ বনভোজন পর্যন্তই থাক। আগামী সপ্তাহে আমরা ঝুলন লীলাতে প্রবেশ করব, চৈতন্য মহাপ্রভুর ঝুলন লীলা। এই লীলা স্থানগুলো দর্শন করাচ্ছেন শ্রীনিবাস আচার্যকে ঈশান ঠাকুর, যে 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 জায়গায় এই সমস্ত লীলাগুলো হয়েছিল নবদ্বীপ ধামে। তো সেই লীলাগুলো কিন্তু আমরা লীলা শ্রবণের মাধ্যমে সেই স্থান আমরা দর্শন করছি। ওকে, তো আমাদের শ্লোক সংখ্যা 3256 আমরা এখানে সমাপ্ত করলাম। 3256। আগামী সপ্তাহে এখান থেকে আমরা প্রারম্ভ করব। তো একটা প্রশ্ন আমরা নিতে পারি যদি কারো প্রশ্ন থাকে, তবে অফিসিয়ালি ক্লাস এখানে শেষ। যদি কেউ লিভ নিতে চান নিতে পারেন।